ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীনের পাহাড়ি অঞ্চল তিব্বত। মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে সেখানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন, আর এতে অন্তত ১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বতের শিজাং প্রদেশে, যা নেপাল তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। চীনের সরকারি সংবাদ সংস্থা সিংহুয়া জানিয়েছে, ভূমিকম্পটি মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষক সংস্থা জানিয়েছে, এটি ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষস্থলে ঘটে, যা হিমালয়ের উচ্চতা পরিবর্তনে প্রভাব ফেলতে পারে। জানা যায়, প্রথম ভূমিকম্পটি সকাল ৬টা ৩৫ ঘটে, যার তীব্রতা ছিল রিক্টার স্কেলে ৭.১। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ২ ৪.৭ মাত্রার এবং সকাল ৭টা ৭ ৪.৯ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়। এছাড়াও প্রথম ভূমিকম্পের পর ৪০টিরও বেশি কম্পন হয়েছে সেখানে। তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি। এই শক্তিশালী ভূমিকম্পের কম্পন নেপাল, ভুটান এবং ভারতের কিছু অংশ সহ বাংলাদেশেও অনুভূত হয়। বড় ভূতাত্ত্বিক ফল্টে অবস্থানের কারণে এই অঞ্চলের প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী। এতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এভারেস্ট পর্বতশৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেখানে উদ্ধার অভিযান বেশ দুরূহ হবে। নেপালেও শক্তিশালী কম্পন অনুভূত হলেও সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি। এর আগে ২০১৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।